হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা রান্না করে নিচ্ছি, সকালে নাস্তা খাওয়ার পর মোটামুটি রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এদিকে ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর ছিলে তারপর লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। আজকে ডিম ভুনা করব। আজকে বেশি রান্না করব না, নর্মালি প্রতিদিনই বেশি বেশি আইটেম রান্না করে থাকি, সেই জন্য তরকারি না অনেক থেকে যায়, সে কারণে আর বেশি রান্না করব না। আজকে দুইটা তরকারি রান্না করে নেব। তো ডিম ভুনাও যেহেতু করে নিব, তাই ডিম ভুনাতে বেশি করে পেঁয়াজ আর তেল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলার পরিমাণ একটু কমই দিয়েছি। ডিম ভুনার মধ্যে বেশি মশলা হলে খেতে না ভালো লাগে না, তাই আর দিয়ে দিব টমেটো একটু বেশি দিব। টমেটো বেশি দিলে ডিম ভুনা খেতে অনেক বেশি মজা লাগে। নর্মালি আমরা শীতের সময় বেশিরভাগ ডিম ভুনা করে খেয়ে থাকি, বেশি করে টমেটো দিয়ে, এভাবে সবাই বেশি পছন্দ করি। তাই তো টমেটোটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দেওয়ার পর একটু ঢাকনা মুড়া দিয়েছি আর অফ ক্যামেরায় ডিম ভুনাটা করে নিয়েছি। আর এদিকে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে তেলাপিয়া মাছ রান্না করব, আর সাথে তিনটা শৈল মাছ ছিল, শৈল মাছও রান্না করে নিয়েছি। বলতে গেলে একসাথে দুই তরকারি। তো আর এই যে গতকালকের তরকারি ছিল, তো আজকে আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল এটাই। তো আমরা দুপুরে সবাই এখন খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করার পর অনেকটাই রেস্ট করেছি। তারপরে বিকাল টাইমে সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি মোটামুটিভাবে। তো আজকে চিকেন পিৎজা বানাবো, তাই পিৎজা যেহেতু বানাবো, পিৎজাটাকে দুপুরে সাইজ করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখন মশলা দিয়ে মেখে নিচ্ছি। আজকে হচ্ছে 3টা পিৎজা বানাবো, তাই একটা মুরগির পুরো সিনাটাই নিয়ে নিচ্ছি। বিকালবেলায় আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ টেক্সটিং সল্ট, তারপর সয়া সস দিয়ে আমি মেখে নিয়েছি। চিকেনটাকে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে খামির করে রাখবো। তো এই খামিরটা আগে থেকে করে রাখলে অনেক বেশি ভালো হয়, পিৎজার অনেক বেশি সফট, তারপর একদম দোকানের মতো পারফেক্ট হয়। তো এখানে ইস্ট, তারপর গুঁড়ো দুধ, তারপর চিনি, পরিমাণ কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। এখানে যেহেতু 3টা পিৎজা বানাবো, তাই দোর পরিমাণটাও একটু বেশি। সবাই যেহেতু পিৎজাটা পছন্দ করে, তাই একটু বানালে বেশি করেই বানায় থাকি, আর ছোট করেও বানাই না পিৎজা, কিন্তু একদম বড় বড় করেই বানাই। তারপর খামিরটা করা হয়ে গেছে, সুন্দর করে গোল শেপ করে উপরে তেল মেখে তারপর যে রেস্টে রেখে দিব চুলার পাশেই। এতে করে ফুলে একদম ডাবল হয়ে যাবে দুটা। তারপরে সন্ধ্যার পর চিকেনগুলি ভেজে নিচ্ছি। চিকেনটা 5-6 মিনিটের ভাজার পর তারপর তুলে নিয়েছি। আর এদিকে এই যে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আমি কিন্তু একদম আবারও সুন্দর করে একটু মেখে নিয়েছিলাম। তারপরে এই যে 3টা পিৎজার শেপ দিয়ে নিচ্ছি। তো 3টা পিৎজার শেপ দেওয়ার পর একটু গোলা উপর পড়ছিল, তো সেটা দিয়ে আবার 3টার মধ্যে একটু একটু করে দিয়ে যে এখন 3টা পিৎজার জন্য রেডি। আর এদিকে এই যে মজাদার চিজ, এই চিজটা আনা হয়েছে। তো এই চিজটা দিয়ে না পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। অন্য ব্র্যান্ডের টা দিয়ে খেতে বেশি একটা ভালো লাগে না। তো আমরা সবসময় চেষ্টা করি এই ব্র্যান্ডের চিজটা দিয়ে পিৎজা বানানোর। তো তারপরে এই যে রুটি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের পিৎজা। তো এত বড় বড় সাইজ করে বানালে 8টা করে পিস করি, আর এতে করে সবাই খেয়ে একটু পেট ভরে যায় আর মন ভরে। যে কড়াইটার মধ্যে পিৎজা বানাবো, ওই কড়াইটা কিন্তু সামান্য পরিমাণে একটু গরম করে নিয়েছিলাম। তারপরে সরাসরি কড়াইটার মধ্যেই আমি রেডি করে নিচ্ছি পিৎজাটা। তারপরে এই যে রুটিটা বেলে দিয়ে দিচ্ছি, আর এখানে সস দিয়েছি। 2 ধরনের সস অনেকে ব্যবহার করে, আমরা 1 ধরনের সসই দিয়েছি। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি চিকেনগুলি দিয়ে। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি চিজের পরিমাণটা একটু বেশি দিলে পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে।
আর আমরা সবসময় চুলায় পিৎজা তৈরি করে থাকি। চুলায় পিৎজা অনেক ভালো হয় খেতে, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আর এই কড়াইটার মধ্যেই সবসময় পিৎজা বানায় থাকি। দেখতেই পারছেন এই কড়াইটা কিন্তু কি অবস্থা, এটা সবসময় পিৎজা বানানোর ক্ষেত্রেই ব্যবহার করি, অন্য কোনো রান্না করা হয় না, বেশিরভাগ পিৎজাই বানানো হয়। পিৎজাটা হতে সময় লাগছিল 20 মিনিট। চুলার আঁচটা একদম লোতে ছিল, আর রুটিটা একটু মোটা ছিল, সেই জন্য একটু সময় বেশি লাগছে। রুটিটা একটু পাতলা হলে সময় কিন্তু আরও কম লাগবে। তো পিৎজাটাকে নামানোর পর এই যে কেটে নিচ্ছি, এখানে 8 পিস করে কেটে নিচ্ছি। তারপর আমরা সবাই এখন খেয়ে নেব। চুলায় তৈরি পিৎজা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে অনেক বেশি ভালো লাগছিল। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।